বন্ধুরা, জয়শ্রী কুকিং ব্লগে স্বাগত। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এবার প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। এবার বাকি তেলটাতে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। সুন্দর একটা স্মেল বেরিয়ে গেলেই তারপরে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাকে আমরা দিয়ে দেব। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে আসলেই তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব। বাটা কষিয়ে নেব। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর তার সাথে নুন হলুদ আর একটু স্বাদ ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে দেব স্বাদটাকে দ্বিগুণ করার জন্য, আর তার সাথে 1 চামচ কাজু বাটা দেব। এটাকে কষিয়ানো হয়ে গেলে 1 কাপ নারকেলের দুধ দিয়ে আপনাকে 5 মিনিট ঢেকে রেখে দেব। একটু ফুটে উঠলেই ভাজা চিংড়ি মাছটাকে আমরা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। খুলেই আমরা গরম মশলার গুঁড়ো আর ঘি 1 চামচ দিয়ে নেব। এটা একটু ভালো করে ফুটে উঠলে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফুটে এবার আমরা এটাকে সার্ভ করে নেব। এইভাবে আপনারা করে দেখবেন, এত সুন্দর লাগে, এর টেস্টটা